জয় গুরু। আগামীকাল অর্থাৎ 26শে জানুয়ারি শ্রী ঠাকুরের তিরোধান দিবস অর্থাৎ মহাপ্রয়াণ দিবস। এই দিন শ্রী শ্রী ঠাকুর দেহ রেখেছিলেন, যেটা বলতে পারেন 1969 সেই বছর শ্রী শ্রী ঠাকুর দেহ রাখেন। সেই জন্য আমরা বলতে পারেন একটা জিনিস করে থাকি, তা হচ্ছে হলো হবিষ্যান্ন ব্রত। এই যে হবিষ্যান্ন ব্রত যে আমরা পালন করি, এই হবিষ্যান্ন ব্রত একটা কথা আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার। এই কারণেই আজকের এই আলোচনাটি, তা হচ্ছে হলো ঠাকুরের মহাপ্রয়াণ দিবস যে দিন পড়েছে, সেই দিন কিন্তু আমরা প্রত্যেকে হয়তো ঠাকুরের বিভিন্ন বইপত্র, বিভিন্ন জিনিস আমরা এমনি পড়তে পারি, যেটা রেগুলারও আমরা হয়তো অনেকেই যেটা করে থাকি। তবে সেদিন একটা বিশেষ কিছু একটা মনোভাব বলতে পারেন একটা থাকে, তো কিছু এইসব ব্যাপার, তো সেই সব নিয়ে একটু আমরা ঘাটাঘাটি করি। এবারে সেগুলো সেদিন আমি করতে পারি ঠিকই, তবে হবিষ্যান্ন ব্রতটা যেন আমরা আগামীকাল ভুলেও না করি, মোটেও না করি। কেন? তার কারণ দেখবেন, এটা শুধু আমি বলছি বলে তা না, এটা সব জায়গায়, এমনকি ঠাকুরবাড়িতে পর্যন্ত, দেওঘরেও দেখবেন হবিষ্যান্ন ব্রতটা ঠাকুরের তিরোধান তিথি অর্থাৎ মহাপ্রয়াণ তিথি যেদিন পড়েছে, যা কিনা পরশু অর্থাৎ 27শে জানুয়ারি পড়েছে। আগামীকাল হচ্ছে হলো 26শে জানুয়ারি মহাপ্রয়াণ দিবস, 27শে জানুয়ারি মহাপ্রয়াণ তিথি। সেই দিন মহাপ্রয়াণ তিথির দিন যেন আমরা হবিষ্যান্ন ব্রতটা পালন যেন করি। এবারে এই জিনিসটা এই কারণে দেখবেন, এই তিথি আর দিবস দেখবেন এই জিনিসগুলো বহু জায়গাতেও আছে, বিভিন্ন যে বলতে পারেন পঞ্জিকা টঞ্জিকা যেগুলো বেরিয়ে থাকে, সেখানেও কিছু কিছু জায়গায় দেওয়া হয়ে থাকে, ওখানে শুধু ডেটটা বলা থাকে। তবে হবিষ্যান্ন ব্রতর জন্য আমাদের কি কি করণীয়, হবিষ্যান্ন ব্রততে আমরা করবোটা কি বা করে থাকিটা কি, সেইটা আমি আগামী কয়েকটা আলোচনায় হয়তো বলার চেষ্টা করব, যদি সম্ভব হয়ে ওঠে। তা আপনারা এখানে এই আলোচনার মাধ্যমে সংক্ষিপ্ত আকারেই আপনারা তা দেখতে পেয়ে যাবেন। তাই এটা প্রত্যেকে মাথায় রাখবেন, দিবসের দিন নয়, তিথির দিন যেন আমরা এটা পালন করি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন আজকের এই যে সংক্ষিপ্ত যে একটা বিষয়ের উপর জাস্ট একটা আলোচনা ছিল। আপনাদের প্রতি প্রত্যেকের জন্যই আমি পরম পিতা রাঙারাতুল চরণে সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।